হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডিবি এডুকেশন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে ইংলিশ গ্রামারের যে 8টি পার্টস অফ স্পিচ আছে সেগুলি এক্সাম্পল সহ আলোচনা করব। তো চলো শুরু করা যাক। পার্টস অফ স্পিচ, বাক্যের বিভিন্ন অংশ। পার্টস অফ স্পিচ কাকে বলে, পার্টস অফ স্পিচ কত প্রকার ও কী কী। পার্ট কথার অর্থ অংশ এবং স্পিচ কথার অর্থ বাক্য। অতএব পার্টস অফ স্পিচ হলো বাক্যাংশ। আরও সহজে বলা যায় সেন্টেন্সের এক একটি অংশকে পার্টস অফ স্পিচ বলে। যেমন রেবা সিং সুইটলি, রেবা মিষ্টি সুরে গান গায়। রেবা সিং সুইটলি পুরোটা একটা স্পিচ, আর রেবা সিংস এবং সুইটলি হলো এই স্পিচের এক একটি পার্ট বা অংশ। নেক্সট এক্সাম্পল, রাম প্লেস ফুটবল এভরিডে, রাম প্রতিদিন ফুটবল খেলে। দ্য রাম প্লেস ফুটবল এভরিডে এটা হলো একটা স্পিচ, এবং এই স্পিচে রাম প্লেস ফুটবল এবং এভরিডে হলো এক একটি পার্ট বা অংশ। তো এবার প্রশ্ন হলো, পার্টস অফ স্পিচ কত প্রকার ও কী কী। ইংরাজিতে পার্টস অফ স্পিচ 8 প্রকারের হয়, যেমন নাউন বিশেষ্য, প্রোনাউন সর্বনাম, ভার্ব ক্রিয়া, অ্যাডজেক্টিভ বিশেষণ, অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ, প্রিপোজিশন সম্বন্ধবাচক অব্যয়, কনজাংশন সংযোজক অব্যয়, ইন্টারজেকশন আবেগসূচক অব্যয়। তো চলো এবার প্রথম পার্টস অফ স্পিচ নাউন সম্পর্কে বিস্তারিত জানা যাক। নাউন বিশেষ্য। নাউন একে বাংলায় বলা হয় বিশেষ্য বা নামপদ। নাউন কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, দোষ, গুণ, ভৌগোলিক জিনিস, অনুভূতি, প্রাকৃতিক জিনিস ইত্যাদির নাম বোঝায়। অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বলে। যেমন সুভাষচন্দ্র, সুভাষচন্দ্র নাউন, কারণ সুভাষচন্দ্র একজন বিশেষ ব্যক্তির নাম। রাম নাউন, কারণ এটি একটি ব্যক্তির নাম। মিল্ক নাউন, কারণ এটি একটি খাদ্যের নাম। টাইগার নাউন, কারণ এটি একটি প্রাণীর নাম। ফরেস্ট নাউন, কারণ এটি একটি জঙ্গলের নাম। টেবিল নাউন, কারণ এটি একটি বস্তুর নাম। ব্যানানা নাউন, কারণ এটি একটি ফলের নাম। কলকাতা নাউন, কারণ এটি একটি জায়গার নাম। ফ্লক নাউন, কারণ এটি একটি দলের নাম। অনেস্টি নাউন, কারণ এটি একটি গুণের নাম। বেঙ্গল নাউন, কারণ এটি একটি রাজ্যের নাম। স্কাই নাউন, কারণ এটি একটি প্রাকৃতিক জিনিসের নাম। জয় নাউন, কারণ এটি একটি অনুভূতির নাম। জানুয়ারি নাউন, কারণ এটি একটি মাসের নাম। তো চলো এবার সেন্টেন্সের সাহায্যে কিছু উদাহরণ জেনে নেওয়া যাক। সুভাষচন্দ্র ইজ এ নোবেল সন অফ বেঙ্গল। সুভাষচন্দ্র বাংলার এক মহান সন্তান। এই সেন্টেন্সটিতে সুভাষচন্দ্র নাউন, কারণ এটি একটি বিশেষ ব্যক্তির নাম। সন নাউন, কারণ এটি একটি এক শ্রেণীর সন্তানের নাম। বেঙ্গল নাউন, কারণ এটি একটি রাজ্যের নাম। নেক্সট এক্সাম্পল, টাইগার্স লিভ ইন দ্য ফরেস্ট। বাঘ বনে থাকে। এই সেন্টেন্সটিতে টাইগার্স নাউন, কারণ এটি এক শ্রেণীর প্রাণীর নাম। ফরেস্ট নাউন, কারণ এটি একটি যে কোনো জঙ্গলের নাম। নেক্সট এক্সাম্পল, দ্য কাউ গিভস আস মিল্ক। গরু আমাদের দুধ দেয়। কাউ নাউন, কারণ এটি একটি প্রাণীর নাম। মিল্ক নাউন, কারণ এটি একটি খাদ্যের নাম। নেক্সট এক্সাম্পল, এ ফ্লক অফ শিপ। একটি ভেড়ার পাল। এই সেন্টেন্সটিতে ফ্লক নাউন, কারণ এটি একটি দলের নাম। শিপ নাউন, কারণ এটি একটি প্রাণীর নাম। নেক্সট, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততাই শ্রেষ্ঠ নীতি। এই সেন্টেন্সটিতে অনেস্টি নাউন, কারণ এটি একটি গুণের নাম। পলিসি নাউন, কারণ এটি একটি নীতির নাম। তো আশা করি নাউন সম্পর্কে বুঝতে পারলে। তো নেক্সট পার্টস অফ স্পিচ হলো প্রোনাউন। তো চলো প্রোনাউন সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রোনাউন সর্বনাম। বাংলায় একে সর্বনাম বলা হয়। যে ওয়ার্ড বা শব্দ নামের পরিবর্তে বসে তাকে প্রোনাউন বলে। পরিবর্তে নাউন বিশেষ্য। তো চলো এবার সেন্টেন্সের সাহায্যে প্রোনাউনের ব্যবহারগুলি জেনে নেওয়া যাক। রীতা ইজ এ গার্ল, শি গোজ টু স্কুল এভরিডে। রীতা একটা মেয়ে, সে প্রতিদিন স্কুলে যায়। এই সেন্টেন্সটিতে শি প্রোনাউন, কারণ শি অর্থাৎ সে বলতে এখানে রীতাকে বোঝানো হয়েছে, এবং রীতা এই নামটির পরিবর্তে শি ব্যবহৃত হয়েছে, তাই এখানে শি প্রোনাউন। নেক্সট এক্সাম্পল, রোহিত ইজ এ বয়, হি ইজ এ গুড স্টুডেন্ট। রোহিত একটি ছেলে, সে একজন ভালো ছাত্র। এই সেন্টেন্সটিতে হি প্রোনাউন, কারণ এই হি অর্থাৎ সে বলতে রোহিতকে বোঝানো হয়েছে, আর এই রোহিতের নামের পরিবর্তে হি এখানে বসানো হয়েছে, তাই হি এখানে একটি প্রোনাউন হিসাবে ব্যবহৃত হয়েছে। নেক্সট এক্সাম্পল, দিস ইজ এ ট্রি, ইট ইজ টল। এই হয় একটি গাছ, এটি লম্বা। এখানে ইট প্রোনাউন, কারণ ইট বলতে এখানে গাছকে বোঝানো হয়েছে।
ট্রিকে বোঝানো হয়েছে। ট্রি মানে গাছের পরিবর্তে এই ইট ব্যবহৃত হয়েছে, তাই ইট এখানে প্রোনাউন। তো প্রোনাউনের আরও কিছু কমন এক্সাম্পলস হলো আই, আমি, উই, আমরা, ইউ, তুমি বা তোমরা, হি, সে, শি, সে। এখানে শি বলতে মেয়েদের ক্ষেত্রে বোঝানো হয় এবং হি বলতে ছেলেদের ক্ষেত্রে বোঝানো হয়। দে, তারা, ইট, এটি বা ইহা, মি, আমাকে, মাই, আমার, আওয়ার, আমাদের, আস, আমাদেরকে, মাইন, আমার, ইয়োর্স, তোমার অথবা তোমাদের, হিম, তাকে, হার, তাকে। হার মেয়েদের ক্ষেত্রে বসে, হিম ছেলেদের ক্ষেত্রে বসে। হিজ, তার, হার্স, তার। হিজ ছেলেদের ক্ষেত্রে বসে, হার্স মেয়েদের ক্ষেত্রে বসে। দেয়ার, তাদের, দেম তাদেরকে, ইটস, এর, ইত্যাদি। তো এবার কিছু সেন্টেন্সের সাহায্যে প্রোনাউনের উদাহরণ জেনে নেওয়া যাক। আই অ্যাম গোপাল, আমি হই গোপাল। এই সেন্টেন্সটিতে আই প্রোনাউন। উই আর অল স্টুডেন্টস, আমরা সবাই ছাত্র। এই সেন্টেন্সটিতে উই প্রোনাউন। দে আর হ্যাপি, তারা খুব সুখী। এই সেন্টেন্সটিতে দে প্রোনাউন। দিস বুক ইজ মাইন, এই বইটি আমার। এই সেন্টেন্সটিতে মাইন প্রোনাউন। তো আশা করি প্রোনাউন সম্পর্কে বুঝতে পারলে। তো নেক্সট পার্টস অফ স্পিচ হলো ভার্ব। ভার্ব ক্রিয়াপদ। বাংলায় একে ক্রিয়াপদ বলে। যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ভার্ব বা ক্রিয়াপদ বলে। যেমন গো, যাওয়া, কাম, আসা, ডু, করা, সি, দেখা, প্লে, খেলা করা, সিং, গান গাওয়া, ডান্স, নাচ করা, ইট, খাওয়া, ড্রিঙ্ক, পান করা, মেক, তৈরি করা, রিড, পড়া, রান, দৌড়ানো। আর হওয়া অর্থে বি ভার্ব ব্যবহার করা হয়। বি ভার্ব বলতে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি বোঝায়। তো এবার চলো বি ভার্বের কিছু উদাহরণ জেনে নেওয়া যাক। রাম ইজ এ বয়, রাম একজন বালক। এই সেন্টেন্সটিতে ইজ বি ভার্ব। আমরা বলতে পারি রাম হয় একজন বালক। বাংলায় হয় কথাটি উহ্য থাকে। নেক্সট এক্সাম্পল, আই অ্যাম এ গার্ল, আমি একটি মেয়ে। এই সেন্টেন্সটিতে অ্যাম বি ভার্ব। আমরা বলতে পারি যে আমি হই একটি মেয়ে। হই কথাটি বাংলায় উহ্য থাকে। নেক্সট এক্সাম্পল, দ্য ম্যান ইজ ব্লাইন্ড, লোকটি অন্ধ। এই সেন্টেন্সটিতে ইজ বি ভার্ব। লোকটি হয় অন্ধ, এভাবে আমরা বলতে পারি, কিন্তু হয় কথাটি বাংলায় উহ্য থাকে। তো ভার্ব সম্পর্কে তোমাকে আবার কিছু গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখতে হবে। যেমন টাইম, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার অনুযায়ী ভার্বের রূপের পরিবর্তন হয়। যেমন আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি। আই প্লেড ক্রিকেট, আমি ক্রিকেট খেলেছিলাম। আই শ্যাল প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলব। তো এখানে ভার্বের যে তিনটি রূপ দেখতে পাচ্ছি, প্লে, প্লেইড, শ্যাল প্লেইড, তাই মনে রাখতে হবে ভার্ব সময় অনুযায়ী পরিবর্তন হয়। আর এই সময় অনুযায়ী ভার্বের এই রূপের পরিবর্তনকে টেন্স বলে। তো সেকেন্ড যে জিনিসটি আমাদের মনে রাখতে হবে তা হলো পার্সন। এই পার্সন অনুসারে ভার্বের রূপের পরিবর্তন হয়। পার্সন অর্থাৎ বাংলায় এটি পুরুষ। পার্সন সাধারণত তিন প্রকারের হয়ে থাকে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। পার্সন অনুসারে ভার্বের রূপের পরিবর্তন হয়। যেমন আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। রোহিত গোস টু স্কুল, রোহিত স্কুলে যায়। এই সেন্টেন্সগুলিতে দেখো হি এবং রোহিতের পরে ভার্বের সাথে ইএস যুক্ত হয়েছে, কারণ এখানে পার্সন অনুসারে রূপের পরিবর্তন হয়েছে। থার্ড পার্সনের ক্ষেত্রে ভার্বের সাথে ইএস যুক্ত হয়। এখানে হি এবং রোহিত দুটোই থার্ড পার্সন, তাই ভার্বের সাথে ইএস যুক্ত হয়েছে। তো ভার্ব সম্পর্কে তোমাদের আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখতে হবে, সেটি হলো নাম্বার। নাম্বার কথার অর্থ হলো বচন। আর এই নাম্বার সাধারণত দুই প্রকারের হয়ে থাকে, যথা সিঙ্গুলার নাম্বার এক বচন এবং প্লুরাল নাম্বার বহু বচন। যেমন শি ইজ এ গার্ল, সে হয় একটি মেয়ে। দে আর গার্লস, তারা হয় মেয়েরা। এই সেন্টেন্সগুলিতে দেখো শির পরে ইজ বসেছে এবং দের পরে আর বসেছে, কারণ শি হলো
সিঙ্গুলার নাম্বার তাই শির পরে ইজ বসেছে, এবং দে প্লুরাল নাম্বার তাই দের পরে আর বসেছে। নাম্বার অনুসারে ভার্বের রূপের পরিবর্তন ঘটেছে। তো এবার সেন্টেন্সের সাহায্যে ভার্বের কিছু উদাহরণ জেনে নেওয়া যাক। হি রানস, সে দৌড়াচ্ছে। আই স্লিপ, আমি ঘুমাই। বার্ডস ফ্লাই, পাখিরা ওড়ে। ইট ইজ ভেরি হট টুডে, আজ বড় গরম। এই সেন্টেন্সগুলির মধ্যে রানস ভার্ব, স্লিপ ভার্ব, ফ্লাই ভার্ব, ইজ বিভার্ব বা হেল্পিং ভার্ব। তো আশা করি বন্ধুরা তোমরা ভার্ব সম্পর্কে বুঝতে পেরেছো। এবার নেক্সট পার্টস অফ স্পিচ অ্যাডজেক্টিভ সম্পর্কে আলোচনা করা যাক। অ্যাডজেক্টিভ বিশেষণ পদ। বাংলায় একে বিশেষণ বলে। যে শব্দ দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে অ্যাডজেক্টিভ বলে। যেমন রতন ইজ এ গুড বয়, রতন একটি ভালো ছেলে। এই সেন্টেন্সটিতে গুড অ্যাডজেক্টিভ, কারণ এখানে ভালো কথাটি রতনের গুণ প্রকাশ করছে। বয় এই নাউনের গুণ প্রকাশ করায় গুড শব্দটি অ্যাডজেক্টিভ বা বিশেষণ পদ হয়েছে। নেক্সট এক্সাম্পল, দ্য ম্যান ইজ ব্লাইন্ড, লোকটি অন্ধ। এই সেন্টেন্সটিতে ব্লাইন্ড অ্যাডজেক্টিভ, কারণ ম্যান এই নাউনের পরে ব্লাইন্ড শব্দটি বসে লোকটির দৈহিক অবস্থা প্রকাশ করেছে। নাউনের অবস্থা প্রকাশ করায় ব্লাইন্ড শব্দটি অ্যাডজেক্টিভ হয়েছে। নেক্সট এক্সাম্পল, আই হ্যাভ টু ডগস, আমার দুটি কুকুর আছে। এখানে দেখো টু হলো অ্যাডজেক্টিভ, কারণ এখানে ডগ এই নাউনের পূর্বে টু বসায় কুকুরের সংখ্যা প্রকাশ হয়েছে, সুতরাং নাউনের সংখ্যা প্রকাশ করায় টু শব্দটি অ্যাডজেক্টিভ হয়েছে। নেক্সট এক্সাম্পল, হি গেভ মি সাম মিল্ক, তিনি আমাকে কিছুটা দুধ দিয়েছিলেন। এখানে সাম হলো অ্যাডজেক্টিভ, কারণ মিল্ক এই নাউনের পূর্বে সাম শব্দটি বসায় দুধের পরিমাণ প্রকাশ পেয়েছে, সুতরাং নাউনের পরিমাণ প্রকাশ পাওয়ায় সাম শব্দটি অ্যাডজেক্টিভ হয়েছে। তো চলো এবার কিছু দোষবাচক অ্যাডজেক্টিভের উদাহরণ জেনে নেওয়া যাক। যেমন ডার্টি নোংরা, লেজি অলস, অফুল ভয়ানক, ফেক নকল, গ্রিডি লোভী, হরিবল ভয়ানক, ইগনোরেন্ট মূর্খ, ক্রুয়েল নিষ্ঠুর, কাওয়ার্ড ভীরু, আগলি কুৎসিত ইত্যাদি। এবার চলো কিছু সংখ্যাবাচক অ্যাডজেক্টিভের উদাহরণ জেনে নেওয়া যাক। মাছ বেশি, লিটল অল্প, সিঙ্গল একটা, ডাবল দুটো, পিপল তিনটে, সাম কিছু, মেনি অনেক, ফিউ কিছু, ইচ প্রত্যেক, এভরি প্রত্যেক ইত্যাদি অ্যাডজেক্টিভ সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে। তো এবার চলো কিছু পরিমাণবাচক বিশেষণের উদাহরণ জেনে নেওয়া যাক। অল সব, মোর বেশি, হোল পুরোটা, সাফিসিয়েন্ট যথেষ্ট ইত্যাদি। এছাড়াও গুড ভালো, ব্যাড মন্দ, ওল্ড পুরনো, নিউ নতুন, স্ট্রং শক্তিশালী, হট গরম, কোল্ড ঠান্ডা, হাই উঁচু, লো নিচু, ডিপ গভীর, ভ্যালুয়েবল মূল্যবান ইত্যাদি ওয়ার্ড হলো অ্যাডজেক্টিভের উদাহরণ। তো আশা করি অ্যাডজেক্টিভ বুঝতে পারলে। তো এবার নেক্সট পার্টস অফ স্পিচ অ্যাডভার্ব সম্পর্কে জানা যাক। অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ বা বিশেষণের বিশেষণ। বাংলায় একে বলা হয় ক্রিয়া বিশেষণ। যে ওয়ার্ড বা শব্দ ভার্ব অথবা অ্যাডজেক্টিভের সঙ্গে বসে তাদের স্থান, সময়, অবস্থা, পরিসংখ্যান ইত্যাদি প্রকাশ করে সেই ওয়ার্ডকে অ্যাডভার্ব বলে। অ্যাডভার্ব সাধারণত নাউন বা প্রোনাউন, ভার্ব ও অ্যাডভার্বকে বিশেষায়িত করে, কিন্তু অ্যাডজেক্টিভ শুধু নাউনকে বিশেষায়িত করে। তো চলো এবার সেন্টেন্সের মাধ্যমে অ্যাডভার্বের উদাহরণ জেনে নেওয়া যাক। হি ওয়াক্স কুইকলি, সে দ্রুত হাঁটে। এই সেন্টেন্সটির মধ্যে কুইকলি অ্যাডভার্ব, কারণ সে কেমন হাঁটে, সে দ্রুত হাঁটে। এই ওয়াক্স হলো একটি ভার্ব, আর এই ভার্বকে বিশেষায়িত করছে এই কুইকলি, তাই এখানে কুইকলি হলো অ্যাডভার্বের উদাহরণ। নেক্সট এক্সাম্পল, রাম রিডস কোয়াইট ক্লিয়ারলি, রাম খুব স্পষ্টভাবে পড়ে। এই সেন্টেন্সটিতে ক্লিয়ারলি হলো অ্যাডভার্ব, কারণ এখানে ভার্ব হলো রিড, সে কেমন পড়ে, সে ক্লিয়ারলি পড়ে মানে স্পষ্টভাবে পড়ে, তাই এখানে ক্লিয়ারলি কথাটি হলো অ্যাডভার্ব। আর এই রিড মানে ভার্বকে বিশেষায়িত করছে এই ক্লিয়ারলি।
তো নেক্সট এক্সাম্পল, দ্য কুইন ইজ ভেরি ক্রুয়েল, রানী খুব নিষ্ঠুর। এই সেন্টেন্সটিতে ভেরি অ্যাডভার্ব, কারণ এই রানীটি কেমন না খুব নিষ্ঠুর। কেমন নিষ্ঠুর বা কতটা নিষ্ঠুর? খুব। এই ক্রুয়েল হলো অ্যাডজেক্টিভ, আর এই অ্যাডজেক্টিভের দোষগুণ বিচার করছে এই ভেরি কথাটি, তাই এখানে ভেরি হলো অ্যাডভার্ব। সাধারণত অ্যাডজেক্টিভের সঙ্গে এলওয়াই যোগ করে অ্যাডভার্বে পরিণত করা হয়, যেমন কেয়ারফুল যোগ এলওয়াই কেয়ারফুলি, কুইক যোগ এলওয়াই কুইকলি, স্মার্ট যোগ এলওয়াই স্মার্টলি, স্লো যোগ এলওয়াই স্লোলি, কাইন্ড যোগ এলওয়াই কাইন্ডলি, সুইট যোগ এলওয়াই সুইটলি, ব্রাইট যোগ এলওয়াই ব্রাইটলি, রাফ যোগ এলওয়াই রাফলি, অনেস্ট যোগ এলওয়াই অনেস্টলি, ব্রেভ যোগ এলওয়াই ব্রেভলি, স্যাড যোগ এলওয়াই স্যাডলি, ব্যাড যোগ এলওয়াই ব্যাডলি ইত্যাদি। এছাড়াও এলওয়াই ছাড়া ব্যতিক্রম কিছু অ্যাডভার্বের উদাহরণ হলো নাও এখন, ইয়েট এখনও বা এই পর্যন্ত, অলওয়েজ সর্বদা, সিন্স থেকে অর্থাৎ নির্দিষ্ট সময় থেকে, এগো আগে, অফেন প্রায় বা কখনো কখনো, অলরেডি ইতিমধ্যে, সুন শীঘ্রই, অনস একদা বা একবার, স্টিল তবুও, সামডে কোনো একদিন, দেন তারপর তখন, হেয়ার এখানে, দেয়ার সেখানে, টুমোরো কাল, এনিহোয়ার যে কোনো স্থানে, সামহোয়ার কোনো একটা জায়গায়, এভরিহোয়ার সব জায়গায়, নোহোয়ার কোথাও না, হোয়াইট পুরোপুরি, অলমোস্ট প্রায় বা কাছাকাছি, এভার চিরকাল, নেভার কখনোই না, ফাস্ট দ্রুত, ডাউন নিচে, আর্লি সকাল সকাল বা শীঘ্র, সেলডম কদাচিৎ, এভরিডে প্রত্যেক দিন, সামটাইমস কখনো কখনো, ফার দূরে ইত্যাদি হলো সব অ্যাডভার্বের উদাহরণ। তো আশা করি অ্যাডভার্ব কী তা তোমরা বুঝতে পারলে। তো এবার নেক্সট পার্টস অফ স্পিচ প্রিপোজিশন সম্পর্কে আলোচনা করা যাক। প্রিপোজিশন সম্বন্ধবাচক অব্যয়। প্রিপোজিশনকে পদান্বয়ী অব্যয়ও বলা হয়। যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের আগে বসে বাক্যের অন্য ওয়ার্ডের সঙ্গে ওই নাউন বা প্রোনাউনের সম্পর্ক প্রকাশ করে তাকে প্রিপোজিশন বলে। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটি টেবিলের উপর। তো এই বাক্যটির দিকে তাকালে আমরা দেখতে পাই যে দ্য টেবিল শব্দটির আগে যদি কোনো প্রিপোজিশন না বসাই তাহলে এই বাক্যটা অর্থাৎ দ্য টেবিল এই শব্দটা বাক্য থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, কিন্তু অন এই প্রিপোজিশনটা বসানোর জন্য বাক্যটা অন্যান্য বাক্যের সাথে বা অন্যান্য ওয়ার্ডের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, তাই এখানে অন প্রিপোজিশন হিসাবে বসানো হয়েছে। নেক্সট এক্সাম্পল, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, বিড়ালটি টেবিলের নিচে। এখানে আন্ডার হলো প্রিপোজিশন, কারণ দ্য টেবিলের পূর্বে যদি এই প্রিপোজিশনটি না বসানো হয় তাহলে অন্য ওয়ার্ডগুলি এই ওয়ার্ডটির সাথে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তাই এখানে আন্ডার প্রিপোজিশন হিসাবে ব্যবহৃত হয়েছে। নেক্সট এক্সাম্পল, হি ইজ অ্যাংরি উইথ মি, সে আমার উপরে রাগ করেছে। এখানে উইথ প্রিপোজিশন, কারণ মি এর পূর্বে যদি প্রিপোজিশন না বসাই তাহলে এই ওয়ার্ডগুলির সঙ্গে এই মি এর কোনো সম্পর্ক থাকবে না, তাই সম্পর্ক স্থাপনের জন্য উইথ প্রিপোজিশনটি বসানো হয়েছে। নেক্সট এক্সাম্পল, দ্য লায়ন জাম্পস ওভার দ্য কেস, সিংহটি খাঁচার উপর লাফ দিল। এই সেন্টেন্সটিতে ওভার হচ্ছে প্রিপোজিশন। যদি দ্য কেস এর পূর্বে ওভার প্রিপোজিশনটি না বসাই তাহলে এই যে দ্য লায়ন জাম্পস এই ওয়ার্ডগুলির সাথে এই দ্য কেস ওয়ার্ডটির কোনো মিল থাকবে না, এখানে ওভার হলো একটি প্রিপোজিশন। তো চলো এবার কিছু বেসিক প্রিপোজিশনের উদাহরণ জেনে নেওয়া যাক। ইন ভেতরে, অ্যাট তে বা দিকে, অফ এর, ফর জন্য, অন কোনো কিছুর ওপরে, ওভার ওপরে, অ্যাভোভ ওপরে। তিনটের মানেই দেখো ওপরে, কিন্তু এর আলাদা অর্থ আছে। আন্ডার তলায়, টু প্রতি, ফ্রম থেকে, অ্যাবাউট সম্বন্ধে, উইথ দ্বারা বা দিয়ে বা সঙ্গে, ইনটু বাইরে থেকে ভিতরে, উইদিন মধ্যে বা সীমানার মধ্যে, উইদাউট ছাড়া বা ব্যতীত, বিটুইন মানে মধ্যে, এই মধ্যেটা দুইয়ের মধ্যে বোঝাতে ব্যবহৃত হয়, অ্যামং মধ্যে, দুটোর বেশি বোঝাতে ব্যবহৃত হয়, বিহাইন্ড পেছনে, বিসাইড
পাশে, অ্যালোন বরাবর বা পাশাপাশি, অ্যাক্রস আড়াআড়ি, ইন ফ্রন্ট অফ সামনে, ইন বিহাফ অফ পক্ষে, এগেইনস্ট বিরুদ্ধে। এগুলি হলো সব প্রিপোজিশনের উদাহরণ। তো আশা করি তোমরা প্রিপোজিশন বুঝলে। এবার নেক্সট পার্টস অফ স্পিচ, কনজাংশন। তো চলো কনজাংশন সম্পর্কে আলোচনা করা যাক। কনজাংশন সংযোজক অব্যয়। যে ওয়ার্ড বা শব্দ একাধিক শব্দ বা বাক্যকে যুক্ত করে তাকে কনজাংশন বলে। কনজাংশন শব্দের অর্থ কন মানে একত্র, জাংশন মানে সংযোগ, অর্থাৎ কনজাংশনের অর্থ হলো একত্র সংযোজন। ফর এক্সাম্পল হিসাবে, গিভ মি ব্রেড অ্যান্ড বাটার, আমাকে রুটি ও মাখন দাও। এই সেন্টেন্সটিতে দেখো অ্যান্ড অর্থাৎ এবং, এটা ব্রেড এবং বাটারের মধ্যে, এই দুটো ওয়ার্ডের মধ্যে সংযোগ স্থাপন করছে, অর্থাৎ কানেকশন ঘটাচ্ছে, তাই এখানে অ্যান্ড একটা কনজাংশন। নেক্সট এক্সাম্পল, মাই ব্রাদার অর মাই সিস্টার উইল গো দেয়ার, আমার ভাই অথবা বোন সেখানে যাবে। এই সেন্টেন্সটির মধ্যে অর কনজাংশন, আর দেখো এই অর অথবা মাই ব্রাদার এবং মাই সিস্টারের মধ্যে একটা সংযোগ স্থাপন করছে বা কানেকশন ঘটাচ্ছে, তাই অর এখানে কনজাংশনের উদাহরণ। নেক্সট এক্সাম্পল, কৃষাণু অ্যান্ড বিকাশ প্লেড ফর মোহনবাগান, কৃষাণু এবং বিকাশ মোহনবাগানের হয়ে খেলেছিলেন। এই সেন্টেন্সটিতে অ্যান্ড কনজাংশন, কারণ অ্যান্ড অর্থাৎ এবং কৃষাণু এবং বিকাশের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করছে, অর্থাৎ কানেকশন ঘটাচ্ছে, তাই অ্যান্ড হলো এখানে কনজাংশন। নেক্সট এক্সাম্পল, রামু ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট, রামু গরিব কিন্তু সে সৎ। এখানে বাট হলো কনজাংশন, কারণ এখানে বাট কিন্তু, রামু ইজ পুয়ার এবং হি ইজ অনেস্ট এই দুটি সেন্টেন্সের মধ্যে সংযোগ স্থাপন করছে, এখানে বাট হলো কনজাংশনের উদাহরণ। তো চলো এবার কিছু বেসিক কনজাংশনের উদাহরণ জেনে নেওয়া যাক। কনজাংশনের কয়েকটি উদাহরণ, বাট কিন্তু, অর অথবা, সো সুতরাং, দো যদিও, ইফ যদি, অ্যাজ যেহেতু, বিকজ কারণ, টিল ততক্ষণ পর্যন্ত, আনটিল যতক্ষণ না, আইদার অর হয় এটা না হয় ওটা, নাইদার নর এটাও না ওটাও না, নট অনলি বাট অলসো শুধু এটাও না ওটাও, হাউ এভার যা হোক, নর নহে, আনলেস যদিও না, ইত্যাদি হলো কনজাংশনের উদাহরণ। তো আশা করি তোমরা কনজাংশন সম্পর্কে বুঝতে পেরেছো। তো এবার নেক্সট পার্টস অফ স্পিচ, ইন্টারজেকশন। তো চলো ইন্টারজেকশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক। ইন্টারজেকশন আবেগসূচক অব্যয়। যে ওয়ার্ড দ্বারা আনন্দ, বেদনা, বিস্ময়, আকস্মিক এবং মনের নানা আবেগ প্রকাশ পায় তাকে ইন্টারজেকশন বলে। ইন্টার কথাটির অর্থ হলো মধ্যে বা অন্তর, আর জেকশন কথাটির অর্থ হলো নিক্ষেপ, অতএব ইন্টারজেকশন কথাটির অর্থ হলো অন্তরের নিক্ষেপ। ইন্টারজেকশন চেনার উপায় কি? উল্টানো আয়ের মতন এই চিহ্নটি দ্বারা ইন্টারজেকশন সহজেই চেনা যায়। যেমন, হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, কি আনন্দ আমরা ম্যাচটা জিতে গেছি। এই সেন্টেন্সটিতে হুররে হলো ইন্টারজেকশনের উদাহরণ, কারণ এই হুররে কথাটির দ্বারা বা ওয়ার্ডটির দ্বারা আনন্দ প্রকাশ পাচ্ছে, তাই এখানে হুররে একটি ইন্টারজেকশনের উদাহরণ। অ্যালাস দ্য ম্যান ইজ ডায়েড, হায় মানুষটি মারা গেছে। এই সেন্টেন্সটিতে হাই ইন্টারজেকশন, কারণ এই অ্যালাস কথাটির দ্বারা আক্ষেপ প্রকাশ বা দুঃখ প্রকাশ ঘটছে, তাই এখানে ইন্টারজেকশন হলো অ্যালাস। তো এবার চলো কিছু ইন্টারজেকশনের উদাহরণ জেনে নেওয়া যাক, যেগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি। হুররে আনন্দ প্রকাশ করতে ব্যবহৃত হয়। অ্যালাক দুঃখ বা হতাশা প্রকাশ করতে ব্যবহৃত হয়। অ্যালাস আক্ষেপ প্রকাশ করতে ব্যবহৃত হয়। ব্রাভো উৎসাহ প্রকাশ করতে ব্যবহৃত হয়। ওয়াও সারপ্রাইজ প্রকাশ করতে ব্যবহৃত হয়। হুশ সতর্ক প্রকাশ করতে ব্যবহৃত হয়। হেই অ্যাটেনশন বা আনন্দসূচক বা মনোযোগ আকর্ষণ করতে ব্যবহৃত হয়। গুড বাই বিদায় সম্ভাষণ প্রকাশ করতে ব্যবহৃত হয়। শেম লজ্জাসূচক অভ্যয় হিসাবে ব্যবহৃত হয়। ওহ অভিভূত ভাব প্রকাশ করতে ব্যবহৃত হয়। ফাই ছি বোঝাতে ব্যবহৃত হয়। এছাড়াও হা হা, আউচ, ওহ নো, উপস ইত্যাদি হলো ইন্টারজেকশনের উদাহরণ।
তো আশা করি বন্ধুরা পার্টস অফ স্পিচ খুব ভালোভাবে বুঝতে পারলে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে। অলওয়েজ বি হ্যাপি।